ব্লগে আপনাদের সকলকে স্বাগত। আমরা এখন একটু রেডি হয়ে গেছি, পুচু বাবাকে নিয়ে একটু বেড়াতে যাব, কারণ ওকে নিয়ে সেরকমভাবে বেড়াতে যাওয়া হয় না, সপ্তাহে একটা দিনই আমরা যাই। আর পুচু বাবা গাড়িতে চাপতে বেশি ভালোবাসে। এমনি আমি ওকে যদি হেঁটে হেঁটে বেড়াতে নিয়ে যাই সেটা ওর খুব বেশি পছন্দ হয় না, সেই জন্য একটা দিন ওকে গাড়িতে নিয়ে একটু বেরিয়ে আসি। তো আজকে ব্লগটা স্টার্ট করছি। আজকে হচ্ছে বৃহস্পতিবার, সন্ধ্যে 7টা বাজে। এখন আমরা বেরাবো। পুচু বাবা এখন রেডি হয়ে গেছে, তাই তো? পাপাকে দেখছি রেডি হচ্ছে, চলুন আপনাদেরকেও নিয়ে যাবো। বাবা, তোমার গাড়ি কই? ওরে বাপ, ধরে দিকে। হ্যাঁ, ধরো একবার চাপা ওখানে সামনে। পুচু বাবা, গাড়িতে চেপেছো? কি করছো? কোথায় যাচ্ছ? কোথায় যাচ্ছ? পুচু বাবা, তুমি কোথায় যাচ্ছ? আমাকে নিয়ে যাবে? আমাকে নিয়ে যাবে? তো বন্ধুরা, প্রথমেই আপনাদের কাছ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ আমার গলার অবস্থা খুবই খারাপ হয়ে আছে। সেই কারণে ভিডিওটা পোস্ট হতেও দেরি হচ্ছে, তো ভয়েস ওভার দিতে একটু প্রবলেম হবে, প্লিজ আপনারা মানিয়ে নেবেন একটু। আমরা এখন বেরিয়ে গেছি পুচু বাবাকে নিয়ে একটু বেড়াতে। আসলে এটা কোনো প্ল্যান ছিল না, জাস্ট এমনি বেড়াতে নিয়ে যাব করে গেলাম। ও সারাদিন বাড়িতেই থাকে, কোনো রকম বেড়াতে যাওয়া হয় না ওকে নিয়ে। তো বেড়াতে বেড়াতে আমরা এখানে ফুচকা দোকানে চলে এসেছি ফুচকা খেতে। তো এই দাদাটার কাছে আমরা সবসময় আসি ফুচকা খেতে। তো আজকে দাদাটা ছিল না, দাদাটার পরিবর্তে অন্য একজন কেউ ছিল, কিন্তু দোকানটা তারই আছে। তো আমরা এখানেই সবসময় ফুচকা খেতে আসি। এই দোকানের ফুচকার টেস্টটা আমার সবথেকে বেশি ভালো লাগে, তার জন্য আমরা এখানেই খাই। কিন্তু আজকে আবার দেখছি ফুচকার টেস্টটা একটু অন্যরকম লাগছে, মানে সেই টেস্টটা পাওয়া যাচ্ছে না। কখনো কখনো হয় না যে যে রান্না করে তবুও তার সেই হাতের টাচটা আসে না, তো সেরকমই লাগলো অনেকটা খেতে। তো আজকে দাদাটা ছিল না, তার জন্য আবার অমনি লাগছিল নাকি জানি না। তো যাই হোক, হয় কখনো কখনো এরকম। তো সে আমাদের তো ফুচকা খাওয়া হয়ে গেল, এবার আমরা চলে রাস্তার দিকে, আবার ওই গাড়ির হাওয়া খেতে। আবার কি, আমাদের জীবনটা যেমন ভগবান সব কিছু প্ল্যান করে রেখে দেয়, সেরকমই আজকের দিনটাও এইভাবেই চলছিল। ঘুম পাচ্ছে তোমার? পুচু বাবার ঘুম পাচ্ছে। তো আমরা যে রেস্টুরেন্টে এলাম, এটার নাম হচ্ছে ফুড ভিলা। এটা একদম আমাদের বাড়ির পাশেই। আমি ওর পাপাকে জিজ্ঞেস করলাম যে ও কি কখনো এই রেস্টুরেন্টে এসেছে, তো বললো না, এখানে আমার কখনো আসা হয়নি। তো ভাবলাম তাহলে আসা হয়নি, বাড়ির কাছে, তাহলে একবার ঘুরেই আসি, কেমন একটু দেখে আসি। তো দেখলাম মোটামুটি ঠিকই আছে, ওই যেমন হয় রেস্টুরেন্ট, আর কি বলবো। আমরা খুব একটা রেস্টুরেন্টে আসি না, কারণ কিছু আবার খাওয়ার প্রবলেম হবে, ওর সামনে খেতে আমাদের একটু কেমনই লাগবে। তো ওকে তো বাইরের কোনো খাবার দেওয়া যাবে না, ওকে আমি বাইরে থেকে খাইয়ে নিয়ে এসেছিলাম, আর এবার বাড়িতে যেয়েও ওকে খাওয়াবো, তারপরে তো ঘুম পাড়াবো রাত্রেবেলায়। আর এখানে এসেও কিন্তু পুচু আবার দুষ্টুমি করতে ছাড়েনি, শুরু হয়ে গেছে ওর দুষ্টুমি। ওর একটাই দুষ্টুমি, যেটা হচ্ছে ও সব কিছু নাড়বে, খেলা করবে, মানে জলের বোতল এখানে যা যা পাচ্ছে সবই কিছু হাত দিয়ে দিচ্ছে, গ্লাস ডিশ যাই পাচ্ছে সমস্ত কিছু হাত দিয়ে দিচ্ছে। ওর পাপা ওকে চেয়ারে বসালো যাতে টেবিলের কোনো কিছু টাচ করতে না পারে। তো ও আর কি এইভাবে কি বসে থাকবে বেশিক্ষণ, সেই আবার উঠেই গেল কোলে, তারপরে আবার দুষ্টুমি স্টার্টও করে দিল। তো এখানকার খাবারগুলো খুব যে ভালো সেটাও বলবো না, খুব খারাপ সেটাও বলবো না, মোটামুটি ঠিকই আছে। তো আমাদের তো কোনো প্ল্যান ছিল না, জাস্ট এমনি, তো বেশি কিছু আমরা অর্ডার করিনি।
তো নর্মালি আমরা যা খেতে ভালোবাসি সেটাই অর্ডার করে দিয়েছি, তো এটাই আমরা এখন খাচ্ছি। খাওয়া দাওয়া তো কমপ্লিট হয়ে গেছে, তো এবার যাব বাড়ির পথে রওনা। এই ছোট্ট ছোট্ট মুহূর্তগুলোই আমাদের নতুন দিনের একটা সূচনা হতে সাহায্য করে অনেক। তাই সপরিবারে মিলে এই ছোট সময়গুলো আপনারাও ভালোভাবে কাটান। কিছু আবার কি চাইছো? তুমি আবার গাড়িতে চাপবে? হ্যাঁ, আর চাপতে হবে না, চলো আমরা বাড়ি চলে এসেছি। বাড়ি যাবো না আবার? নেমেই পড়ছে, কি করবো, নেমেই পড়ছে। হাসছো কেন? বাড়ি চলে এসছো? বাড়ি চলে এসছো তো আজকে আমাদের ডিনারটা খুবই তাড়াতাড়ি কমপ্লিট হয়ে গেল, 8টার মধ্যে হয়ে গেল। এখন পুজো ওকে খাবার খাওয়াবো, দিয়ে আমরা আজকে তাড়াতাড়ি শুয়ে পড়বো। ব্লগটা আজকে এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।